প্রফেশনালস। এবার যেটার জন্য আজকে আসা, কালকে সন্ধ্যাবেলা আমাকে ফোন করে জ্বালিয়েছে, ঠিক আছে, এত জিনিস আরও আছে, মানে ওয়েডিং ফেডিং যারা কাজ করতে ফোটার জায়গাতে এটা আরামসে রিপ্লেস করা যায়। বেরিয়ে পড়েছে, এই যে বোন চলে এসছে, যাচ্ছি। থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি, থাম্বনেল এবং ইন্ট্রো যা রয়েছে সেগুলো দেখে তো বুঝেই গেছেন কোথায় যাচ্ছি। এবার বক্তব্য হচ্ছে যে আজকের ওয়েদারটা বড্ড বাজে, মানে সকাল থেকে বীভৎস পরিমাণে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির, কখনো জোরে কখনো আসতে, থামাথামির কোনো সিন নেই। যাচ্ছি হচ্ছে স্টেশন, ট্রেন ধরবো, তারপর ট্রেন ধরে দমদম যাব, দমদম থেকে মেট্রো ধরে ডেস্টিনেশন যেরকম দেখেছেন অবশ্যই যাব মেট্রো গলি প্রফেশনালসে। তো যাত্রাপথ এখন বাজে হচ্ছে 6:02, যাত্রাপথ এখান থেকেই শুরু। এখন আমার বাবা মা আসেনি, বাবা মা চলে আসবে স্টেশনে। আমি আর বোন, এই যে আমি আর বোন আপাতত ইয়েতে যাচ্ছি স্টেশন, টিকিট কাটবো, টিকিট কেটে দমদম যাবো। চলে এসছি, প্রফেশনালস আমার সামনে রয়েছে, এই যে প্রফেশনালস। এবার মাঝখানে আর কিছু ভিডিও করিনি, কারণ যারা মেট্রোগুলি চেনো না তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। আমার আগের পারচেসটা, এই যেটাতে ভিডিও করছি পকেট 3, সেটাতে পুরো ডেসক্রিপশন দেওয়া রয়েছে। আমি গেছিলাম চাঁদনি ইমল থেকে একটা ইন্টারনাল হার্ড ডিস্ক কিনে আনলাম বোনের জন্য, আর কম্পিউটারটায় লাগাবো। এখন ঢুকবো ফাইনালি দ্য পারচেস, ঠিক আছে, বড় সড়ো একটা পারচেস হতে চলেছে, দেখাচ্ছি। এটা যেটা কতবার যে এসেছি তার কোনো ঠিক আছে। এই আর এটা কোথায় গিম্বেলটা আসছে, বিলিং চলছে। বিলিং মানে এই প্যাকেটটা খোলার আগে ফাইনাল টাচ। কিষানদা বলে রেখেছিল এই যে সোয়েবদাকে মেন চিজ তো দিয়েই না সরকার ভাই, ও কারমা নিকালিয়ে না, কারমা যেটার জন্য আজকে আসা না। 5 ইয়ার্স মিউজিক আছে, এই মানে ভরা আছে 5000 আপনার টাইমে। আমার পাশে এখন জমছে একটার পর একটা বক্স, ঠিক আছে। এই 35 লিটারের ড্রাই বক্স বের করবে, চয় ভাই 35 লিটার নিকাল না। তবে একটা সুবিধা হচ্ছে 512 জিবি কার্ড রয়েছে, 512 জিবি কার্ডের জন্য স্টোরেজের অসুবিধা হবে না। এখানে 1 কেজি ওরা। আমি এই দোকানটা সম্পর্কে এক্সট্রা করে কিছু বলার নেই, আমি তাও দেখিয়ে দিচ্ছি। মোটামুটি সবই অ্যাভেলেবেল, আমাদের যত জিনিসপত্র বন্ধু বান্ধবদের সবার এইখান থেকেই নেওয়া হয়। তাও দেখিয়ে দিচ্ছি কী কী অ্যাভেলেবেল রয়েছে এখানে। থার্ড পার্টি লেন্স রয়েছে, ক্যামেরা রয়েছে, ব্র্যান্ড নিউ ব্যাগও রয়েছে। ব্যাগ আমি দেখাচ্ছি, এই যে এখানে এত ব্যাগ রয়েছে, এখানে এত ব্যাগ রয়েছে বিভিন্ন ধরনের, প্রচুর মেটেরিয়াল প্রচুর রয়েছে। RGB লাইট রয়েছে, এখানে লাইট রয়েছে, ওখানে ক্যামেরা রয়েছে, এখানে আমি রয়েছি। আমাকে দাদাটা লাইট দেখালো, দাদা লাইটটা দেখাও একটুখানি। এটা এত বিভৎস টাইপের পাওয়ার লাইটটাতে, এটা কত ওয়াট? এটা 500 ওয়াট, 2500 ওয়াট, 360 ওয়াট, 360 ওয়াটের লাইট। বেশি দাম না, 7500 টাকা দাম। কি মানে এত পাওয়ার লাইটটার, এখন আমি পাওয়ারটা দেখাচ্ছি না, মানে বিভৎস পাওয়ার লাইটটা, কিন্তু খুব হালকা, সেই অনুযায়ী হালকা বের করে। আচ্ছা পেয়েছি। এখানে পেছনে কুলার রয়েছে যাতে লাইটটা খুব বেশি হিট না করে, মানে ওয়েডিং ফেডিং যারা কাজ করতে ফোটার জায়গাতে এটা আরামসে রিপ্লেস করা যায়। যারা পোটা ইউজ করে ফটো তোলার থেকে এই ইউজ করা অনেক ভালো। RGB লাইট রয়েছে, SL 360R সিমপেক্সের। এখানে পাওয়ার বাটন রয়েছে, এখানে RGB লাইটের বাটন রয়েছে, এখানে পাওয়ার ইনপুট। তবে একটা জিনিস কি আছে এখানে, এটার জিনিসটা হচ্ছে, এই রেখে দাও, এটার ব্যাপারটা হচ্ছে যে এটা ইয়ে নয়, স্টিক লাইট নয়, এটা প্লাগ ইন, মানে কারেন্ট দিয়ে কারেন্ট ইনপুট আউটপুট, আর হাতে নিয়ে হ্যান্ডি ইউজ করা যাবে না, ওই জন্য আমি নিলাম, নাহলে এটা নিয়ে নিতাম। দারুণ লাইট এটা। আপাতত অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে, মানে হয়ে গেছে বলতে আর কি, ফিনান্সের কিছু ডকুমেন্টেশনের কাজ চলছে, এখনও প্যাকেট সব আমার সামনে রাখা রয়েছে, এখনও দেখাতে পারছি না, দেখাবো সমস্ত কিছু কমপ্লিট হলে। তার আগে একটা স্ট্রিট লাইট দেখতে হবে, একটা স্ট্রিট লাইট, এটা ওইরকম। হ্যাঁ, ভালো একটা স্ট্রিট লাইট দেখাও দেখি, সুন্দর একটা। এখানে বার্নডোর রয়েছে, এই যে লাইট, হ্যাঁ
চার্জ আছে? হ্যাঁ হ্যাঁ রয়েছে রয়েছে রয়েছে, চার্জ রয়েছে। পাওয়ারটা ফুল করো। এই সিমপেক্সের লাইটটা এখানে ডবল প্রেস করলে ফ্রন্ট, আবার ডবল প্রেস করলে ব্যাক। এবার ব্যাকে হচ্ছে এইখানে ঘুরিয়ে ঘুরিয়ে কালার চেঞ্জ হয়। এখানে এই যে নাম্বারটা চেঞ্জ হচ্ছে, ডিসপ্লে রয়েছে, কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ ক্যামেরাতে দেখা যাচ্ছে, যথেষ্ট স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কালার চেঞ্জ হচ্ছে, আবার ডবল প্রেস করলে ফ্রন্ট। এটা ছিল সিমপেক্স LS120R, এখন এটা হচ্ছে সিমপেক্সের 500R। 1000 মানে 1000 টাকার ডিফারেন্স জাস্ট, কিন্তু এইটা ভালো, এটা আমি ইউজ করেছি পার্সোনালি, এটা খুব ভালো। লাস্ট ওয়েডিং আমি এটা ইউজ করতাম আর কি। এটা আমি ইউজ করতে পারবো, এটা নিজে ইউজ করেছি। এটা আমি নিজে ইউজ করেছি, আমি ইউসেজটা জানি এই কারণে। এটা ভালো বেশ। চার্জার পয়েন্ট রয়েছে, অসুবিধা নেই। এখানে ট্রাইপড মাউন্ট রয়েছে নিচে, এলসির মতোই পুরোপুরি। কে ইউজ করবে আর কে ছবি তুলছে, কি আর সব জায়গায় তো আমারই ছবি চলে যাচ্ছে, শোনার পর মামার ফোনে তো আমার ছবি চলে যাচ্ছে। এই যে পারচেজ মোটামুটি হয়ে গেছে, এবার ছবি তোলার পালা। আমি ডিটেলস একটু পর দেখাচ্ছি। ও আর আরেকটা হচ্ছে 85 ও দিয়েছো, আরেকটা হচ্ছে ফর ক্যানন R10 গোডক্স ফ্লাশ উইথ ট্রিগার। এই কটা প্রাইস কুমারেশদা জানতে বলেছে, জেনে নিলাম। এবার কুমারেশদাকে বলে দেবো, সেটাও ভিডিওতে বলে দিচ্ছি আমি প্রাইস কীরকম। ও সেপ্টেম্বরে আসবে, এসে প্রাইস জেনে নিতে বলেছে, তারপরে একসাথে আমাকে নিয়েই আবার আসবে। দেখা যাবে যে ফটো তোলা হয়ে গেছে। ফাইনালি এই যে ক্যামেরাটা হাতে, এটা এক্সটেন্ডেড ওয়ারেন্টি, 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে না। 51.4 লেন্সটা আমার সামনে দেখাচ্ছে। বাড়ি থেকে যা এটা আনিনি, শুধু ক্যামেরা হলো, লেন্স হলো, এবার ফিল্টার যাবে, এ যাবে, প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস। দিয়ে এরকম করছো কেন? ফাইনালি সেট আপ হচ্ছে। তোমার কোন মাসে পরীক্ষা শেষ হবে যাবো। একটা 2.5 লাখের বিল দিয়ে এবার নেক্সট 1.5 লাখের গল্প চলছে এখানে। বাবা বিভৎস ভারী, এটা নিয়েছি মারাত্মক ভারী। ক্যামেরা টেস্টিং চলছে, উইদাউট ফিল্টার এখন রয়েছে। এখন ফিল্টার এই যে সিবি, এটা হচ্ছে ফিল্টার। এই ফিল্টারটা, এটা এনডি ফিল্টার, যদিও এনডি ফিল্টার লাগানো হবে এর মধ্যে। দিস কার্ড ইজ ফরম্যাটেড। ও আচ্ছা আচ্ছা, নট ফরম্যাট মারতে হবে, তারা কার্ডটা ফরম্যাট মারতে হবে ফার্স্ট। আমার আগেরটাও স্ক্রিন টাচ, এই যে ফার্স্ট ফটো। এটাতেই যদিও শ্যুট হচ্ছে, মানে পকেট থ্রিতে। ঠিক আছে, ছবি তো অনেকটা 1 ফুট, এটা 1 ফুট হবে না কোনটা? হ্যাঁ 1 ফুটও ফোকাস নিচ্ছে। 1 ফুট মিনিমাম ডিস্টেন্স 1 ফুটেরও কম ফোকাস নিল। অটো রোটেশনও আছে, মানে এই যে ঘোরালাম রোটেট হয়ে গেল, আবার এই যে ঘোরালাম আবার অটো রোটেট হয়ে গেল। এটা রয়েছে RS3 মিনি Z6 III আরামসে নিতে পারবে বললো। চলো RS3 মিনি এখন ওপেন হচ্ছে। ও এটার সাথে বক্স দেয় না? এটার সাথে বক্স দেয় না?
ফাইনালি গিম্বল সেট হচ্ছে এখানে। ছবি তুলেছো? এই যে সেট হয়েছে। গিম্বেলে সেট হয়ে গেছে, এবার ভার্টিক্যাল মাউন্টটা আমি একটু দেখে নিচ্ছি, ভার্টিক্যাল মাউন্টটা সেট করা যায় কিনা। ভার্টিক্যাল মাউন্টটা দেখে নেওয়াটা খুব দরকার। গিম্বেলে মোটামুটি কমফোর্টেবলি চলছে, মানে RS3 মিনি Z6 III উইথ 50mm 1.4 আরামসে লোড করতে পারছে। আশা করি 50 যখন নিতে পারছে, আশা করি 35 নিতে পারবে। আশা করি নেওয়াটা উচিত, 35 নেওয়াটা উচিত। 35 আর 50-র বেশি লাগবে না, 85 নিয়ে আমার গিম্বেলে লাগানোর প্রয়োজন হবে না। মোটামুটি সব বিল কমপ্লিট। টোটাল হলো, আমি এক্স্যাক্ট অ্যারাউন্ড ফিগার বলছি না, নিয়ার অ্যাবাউট 2.5 lakhs। ঠিক আছে, বিশাল বড় সড়ো একটা পারচেজ হলো। এবার কাজের অপেক্ষা, আশা করি ভগবান কি করবে। যাই হোক, হোপ ফর দ্য বেস্ট, ফিঙ্গার্স ক্রসড। এবার সমস্ত কিছু ফিটফাট করা কমপ্লিট। এবার দেখিয়ে দিই কী কিনলাম। এখান থেকে শুরু হচ্ছে সব জিনিস। এই যে লেন্স, এই যে ক্যামেরা, এই যে ক্যামেরার বাক্স, এই যে এখানে রয়েছে ট্রিগার, এখানে রয়েছে লেন্সের বাক্স, সারেগামা কারভা, এখানে গিম্বেলের ব্যাগ। আরেকটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে স্টোরেজের জন্য 2 TB একটা হার্ড ডিস্ক নিয়েছি, যাতে স্টোরেজের কোনো রকম প্রবলেম না হয়। কারণ এই Z6 সিরিজের ফাইল সাইজ বিভৎস বড় হয়, 4K 6K রয়েছে, সুতরাং বিভৎস বড় সড়ো সাইজ হবে। ওই কারণে 2 TB হার্ড ডিস্ক মাস্ট ছিল। আর লেক্সারের কার্ড রিডারটা আমি দেখালাম, এটা খুব ভালো কার্ড রিডার, এটার দাম 5000 টাকা। মানে শুধু কার্ড রিডারটার দাম 5000 টাকা। ঠিক আছে, মানে কী কার্ড রিডার আমি জানি না, তবে এটা ওয়েটও আছে ভালো। এই যে টোটাল আমার হাতে রয়েছে এখন লেটেস্ট ব্র্যান্ড নিউ ওয়ার্ল্ড ফার্স্ট পার্শিয়ালি স্ট্যাকড সেন্সার Z6 III নিকন। দুর্দান্ত ক্যামেরা, নো ডাউট। ঠিক আছে, এরপরে মোটামুটি যে কটা শ্যুট হবে, প্রোডাকশান শ্যুট বা যে কোনো শ্যুট, সব এটাতেই হবে। গিফটটা এখন আনর্যাপ করছে। খোলো, গিফটটা খোলো। এটা নিকনের ব্র্যান্ড থেকে, নিকন ব্র্যান্ড থেকে গিফট আইটেম। এটা একদম নতুন শুরু করেছে, সারেগামা কারভা, যেটা একটু আগে বলছিলাম। দারুণ একটা জিনিস। এই যে টোটালটা, ঠিক আছে, দারুণ একটা জিনিস, খুব সুন্দর। আজকাল ঘড়ির সঙ্গে ব্যাটারি পাওয়া যায় না, কিন্তু সারেগামা কারভার সঙ্গে যে রিমোট দিয়েছে, এর সঙ্গে একটা ব্যাটারি দিয়েছে ভাই, লিটারেলি। এই জিনিসটা কিন্তু খুব দরকার ছিল। মানে কোনো কোম্পানি, খুব কম কোম্পানি আছে যে রিমোটের সঙ্গে ব্যাটারি দেয়। আজকাল নাথিংয়ের মতো কোম্পানি বা স্যামসাংয়ের মতো কোম্পানি ফোনের চার্জার দেয় না আজকাল। ঠিক আছে, এই যে অলরেডি শুরু হয়ে গেছে ঘাটাঘাটি করা সারেগামা কারভা নিয়ে। ঠিক আছে, আমি এটা দেখে খুব খুশি হয়েছি। সব থেকে ভালো জিনিস, রিমোটের সঙ্গে ভাই ব্যাটারি দিয়েছে, আলাদা করে মুদির দোকানে গিয়ে ভাই ব্যাটারি খুঁজতে হবে না। ঠিক আছে, প্রিমিয়াম লুক রয়েছে। বুঝতে পারলি আজকের দিনে আর আমার দারুণ দেখতে এটা। সব কিন্তু মানে এর মধ্যে লোড করা রয়েছে। ঠিক আছে, আমরা কিন্তু আলাদা করে কিছু লোড করিনি। আপনি আর্টিস্ট চেঞ্জ করতে পারেন, আর্টিস্ট চেঞ্জ হবে, আর্টিস্ট চেঞ্জ হচ্ছে। ওটা কি সাউন্ডের ভলিউম? সাউন্ডের সুইচ, সাউন্ডের ভলিউম বলছি। ধরবে না, ধরো কেন? আচ্ছা, স্ক্রিনও রয়েছে, আমি দেখিনি এতক্ষণ। স্ক্রিন রয়েছে, বাবা বিশাল ব্যাপার, স্ক্রিন রয়েছে এর মধ্যে। লতা মঙ্গেশকর প্লে হচ্ছে এখন। এখান থেকে আপনি এই জোরে শুনলো, সিঙ্গারের নাম করতে চেঞ্জ করতে হবে। সিঙ্গারের নাম চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন স্ক্রিনে? এখানে স্ক্রিন রয়েছে, দেখ বলি, স্ক্রিন রয়েছে এখানে। কার সং দেখা যাচ্ছে এখানে। ঠিক আছে, দারুণ জিনিস কিন্তু এটা, বিভৎস ভালো জিনিস। আমরা মোটামুটি 70 বিলং করছি এখন। এখান থেকে চেঞ্জ করতে পারবে গানটা। খুব সুন্দর একটা ছবি এসছে আমাদের এই সোহেবদার ফোনে। আমি ছবিটা এখনই নিয়ে নিচ্ছি, মানে ভরসা করতে পারলাম না কখন পাঠাবে না পাঠাবে। এখনই আমাকে ডকুমেন্ট করে ছবিটা পাঠাও, আমি বাকি পেমেন্টটা ক্লিয়ার করে আসছি। রিভিউ হয়ে গেল।
আমি 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 যদি রিভিউ দিতাম 10-এ 10 দিতাম, হয়তো 9 দিতে পারতাম, কারণ ব্যাগ দেয়নি আমাকে, আমার একটা ক্ষোভ রয়েছে কিন্তু। এটা তোমাদের বাড়ির অ্যাড্রেস। আমি যেখানে বলে দিতে যে দেখিয়ে দিলাম কি লিখেছি, ঠিক আছে? কত জিনিস, ঠিক আছে, এত জিনিস আরো আছে। 9টা, 8:30। ও এখন আবার আরো কমে দিচ্ছে, ঠিক আছে। গিম্বেলের ব্যাগটা দেখিয়ে দিই। এই ব্যাগটা 1500 টাকা দাম, আমি একটু কমই দিয়েছি, সেই কমটা বলছি না। ও দা এখানে দোকানে এসে কথা বললে ওরা কম টম করে দেবে, অসুবিধা নেই। এবার হচ্ছে গিম্বেলের মানে RS3 মিনির জন্য এই ব্যাগটা পারফেক্ট ব্যাগ, অসুবিধা হবে না। RS3 মিনির জন্য ব্যাগটা পারফেক্ট ব্যাগ। আর আমি বললাম একটা ইয়ে দিতে, ক্যামেরার স্ট্র্যাপ দিতে, দিলে না। একটা ক্যামেরা স্ট্র্যাপ দিয়ে দাও না। ভাই ওর থেকে আমি যাতে ও পাতি থাকবে, ওর থেকে ভালো থাকবে না। ওটা ভালো আছে, তাহলে ওই ক্যামেরা স্ট্র্যাপ বলছে যে ক্যামেরার ভেতরে যা আছে ওটা বেটার অপশান। এত জিনিস হয়ে গেছে, মানে হেঁটে মানে নর্মালি 24 ঘন্টা না, মানে 9:30 আগে, কালকে 10টার আগে, কালকে রাত 10টার আগে পেমেন্ট করা যাবে। পরশু দিন, হ্যাঁ। আমাদের এত জিনিস হয়ে গেছে, আমরা মানে বাধ্য হয়ে ক্যাব বুক করতে হলো। এই হেঁটে এত জিনিস নেওয়া যাবে না। আমাদের আবার ড্রাই বক্সটা যেমন দেখাচ্ছি, এই ড্রাই বক্সটা নিলাম, 35 লিটার ড্রাই বক্স রয়েছে। এটার দাম ওই 4000 টাকার আশেপাশে, বললে কম সম করে দেবে দোকানে এসে। এই বক্সটা থাকা খুব দরকার, মানে এই যা ওয়েদার চলছে, এই ওয়েদারে ড্রাই বক্স থাকা খুব দরকার, খুব মানে খুব দরকার ড্রাই বক্স থাকা একটা। যেদিনকেই পকেট মানে যেটাতে ভিডিও করছি পকেট 3 কিনতে এসলাম, সেদিনকেও আমরা লাস্ট কাস্টমার। আর আজকে এত জিনিস নিয়েছি, ঠিক আছে, এত জিনিস নিয়েছি, আজকে আমরা লাস্ট কাস্টমার আর কি। এত কিছু নিতে নিতে না মানে মাথা খারাপ হয়ে গেছে আমার, তো এখন ভয় লাগে কিছু না ফেলে যাই। মানে গিম্বেল রয়েছে, গিম্বেলের প্যাকেট রয়েছে, ট্রিগার রয়েছে, কার্ড রিডার রয়েছে, হার্ড ডিস্ক রয়েছে, আর এখানে সারেগামা কারমাটা রয়েছে। আমি নিয়েছি ড্রাই বক্স নিয়ে নিচ্ছি, অসুবিধা নেই। ড্রাই বক্সটা বড্ড ভারী। দাদা এলাম একদম, গাড়ি চলে এসছে, বাজে এখন 9:45, দোকান থেকে বেরোচ্ছি প্রফেশনাল থেকে। বাপ রে বাপ, চ 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 চ। এই যে আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। দাদা গাড়িটা একটু এদিকে করুন না, অনেকগুলো জিনিস আছে তুলবো। যে বললাম গাড়িতে মোটামুটি সমস্ত কেনাকাটা কমপ্লিট, বিশাল বড় সড়ো একটা কেনাকাটা হলো। রাত এখন বাজে 10টা, 9:57। রাস্তায় এত পরিমাণ জ্যাম, মাথা ধরে যাচ্ছে গাড়িতে বসে বসে। বনি বল কেনাকাটা করে কেমন লাগলো? এখনো আমার বনির জন্মদিনের গিফটটা বাকি আছে, বনি আমাকে জন্মদিনে কিছু দেয়নি কিন্তু। টাটা। বনিকে বাড়িতে ঢুকিয়ে দিলাম, এবার আমরা গাড়িতে উঠবো, ব্যাক টু প্যাভিলিয়ন। চলো টাটা, দেখা হচ্ছে সামনের ব্লগে, সামনের কোনো কন্টেন্টে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।